আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াম্মি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কাস্টার্ড ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই পিঠাটি তৈরি করব। তার জন্য নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1/4 কাপ চিনি। চিনিটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা হলো ঠান্ডা আর গরুর দুধ ছিল, আপনি চাইলে পানি দিয়েও গোলাতে পারেন। এখন মিক্স করে নিচ্ছি। 1 কাপ দুধে হয়নি, সেজন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিব। পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। 30 মিনিট রেস্টে রেখে দেব। চলে যাচ্ছি কাস্টার্ড ক্ষীর তৈরিতে। তো আমি নিয়েছি হাফ লিটার তরল দুধ। অনেকে এলাচ গুঁড়ো দেয়, তো আমি এখানে 3টি এলাচ দিয়েছি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, কিন্তু এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আর আমি এখন 7-8 মিনিট জাল করে দুধটাকে একটু কমিয়ে ঘন করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়ো, আর এবং একটু দুধ দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার, সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এখন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে দেখুন ভালো একটা কাস্টার্ড ফ্লেভার আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মৃদু আছে আমি এই কাস্টার্ড ক্ষীরটাকে কিছুক্ষণ নেড়ে নিব, তারপর প্লেটে তুলে নিব। যখন এই ক্ষীরটা ঠান্ডা হবে তখন আরও টান টান হবে। এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং মৃদু আঁচে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 চামচ পিঠার ব্যাটার। এখন হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাকে। তারপর যখন পিঠাটা একটু হালকা হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব কাস্টার্ড ক্ষীর। আর কাস্টার্ড ক্ষীরটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, যতটা পিঠা হবে ততটা পিঠার মধ্যে দেওয়া যাবে সেভাবে। এখন আমি স্বাভাবিকভাবে আমরা সবাই যেভাবে পিঠা তৈরি করি পাটিসাপটা পিঠা, সেভাবে আমিও তৈরি করব। 1 মিনিট উল্টে পাল্টে আমি তুলে নেব প্লেটে। এখন আরও একটি পিঠা তৈরি করে দেখাবো। কাস্টার্ড খেতে আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে ঈদেই তৈরি করা হয় কাস্টার্ড। তো আমি সেখান থেকে কাস্টার্ড পাউডার দিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এতে পিঠাটা খেতে ভীষণ মজার হয়, একটু অন্যরকম, কারণ কাস্টার্ড ফ্লেভার আছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো সবগুলো পিঠা তৈরি হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভীষণ মজার হবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।